নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা জানব তুলা রাশির এপ্রিলের শেষ 15 দিন প্রেম ও বিবাহিত জীবন কেমন যেতে পারে। তুলারাশি মানেই ভারসাম্য, সম্পর্কের সৌন্দর্য, ন্যায্যতা এবং মানসিক স্থিতিশীলতার প্রতীক। কিন্তু এই সময় আপনার জীবনে সেই ভারসাম্য কিছুটা পরীক্ষা দিতে পারে। প্রেমের ক্ষেত্রে ছোট্ট ভুল বোঝাবুঝির বড় আকার নিতে পারে। আবার দাম্পত্য জীবনে সামান্য অসচেতনতা সম্পর্কের দূরত্ব তৈরি করতে পারে। সিঙ্গেলদের জন্য এটি একটি মাঝামাঝি সময়। না খুব দ্রুত অগ্রগতি, না পুরো বন্ধ পরিস্থিতি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য এবং সংযম। কারণ এই সময় আবেগ নয়, বরং বুদ্ধিমত্তা দিয়ে সম্পর্ক পরিচালনা করতে হবে। আজকের এই বিশ্লেষণে আমরা ধাপে ধাপে বুঝব তুলা রাশির প্রেম, সম্পর্ক এবং বিবাহিত জীবনের বাস্তব পরিস্থিতি। তো সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব, চলুন। তুলা রাশির সিঙ্গেলদের জন্য এপ্রিলের শেষ 15 দিনকে বলা হয় একটি মাঝামাঝি সম্ভাবনার সময়। অর্থাৎ নতুন সম্পর্ক শুরু হওয়ার সুযোগ পুরোপুরি বন্ধ নয়, আবার খুব দ্রুত বড় কোনো পরিবর্তনের ইঙ্গিতও নয়। এই সময়ে কারোর প্রতি আগ্রহ তৈরি হতে পারে, নতুন পরিচয়ও হতে পারে, কিন্তু সেই সম্পর্ক এগিয়ে যাওয়ার গতি হবে ধীর। আর তুলারাশির জাতক জাতিকারা সাধারণত সম্পর্কের ক্ষেত্রে সৌন্দর্য, ভারসাম্য এবং মানসিক মিল খোঁজেন। তাই তারা সহজে কারোর প্রতি আকৃষ্ট হলেও গভীর সিদ্ধান্ত নিতে সময় নেন। এই সময় আপনার ব্যক্তিত্ব এবং যোগাযোগ দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনি যদি নিজেকে সঠিকভাবে প্রকাশ করতে পারেন, তাহলে নতুন সম্পর্কের সুযোগ তৈরি হতে পারে। তবে শুধু আকর্ষণ যথেষ্ট নয়, বাস্তব বোঝাপড়া এবং সময় দেওয়া খুব জরুরি। অনেক সময় দেখা যায় এই সময়ে শুরু হওয়া সম্পর্কগুলো দ্রুত এগোয় না, বরং ধীরে ধীরে গড়ে ওঠে। তাই তাড়াহুড়া না করাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। যারা দীর্ঘদিন সিঙ্গেল আছেন, তাদের জন্য এটি নিজেকে বোঝার সময়। আপনি কি চান, কেমন সম্পর্ক চান, এসব বিষয় পরিষ্কার করা জরুরি। কারণ অস্পষ্টতা নিয়ে নতুন সম্পর্ক শুরু করলে পথে বিভ্রান্তি তৈরি হতে পারে। এই সময় নিজের ব্যক্তিত্ব উন্নত করার দিকেও মনোযোগ দেওয়া ভালো। সম্পর্ক আসবে, কিন্তু তার জন্য সঠিক মানসিক প্রস্তুতি থাকা দরকার। তাই ধৈর্য ধরে অপেক্ষা করাই এই সময়ের সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর ওদিকে প্রেমে থাকা ব্যক্তিদের জন্য, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য এই সময়টি কিছুটা সংবেদনশীল হতে পারে। তুলা রাশির জাতক জাতিকারা সম্পর্কের মধ্যে শান্তি ও ভারসাম্য বজায় রাখতে চান, কিন্তু এই সময় ছোট ছোট ভুল বোঝাবুঝি সেই ভারসাম্য নষ্ট করতে পারে। একটি সাধারণ কথা দেরিতে রিপ্লাই বা সামান্য আচরণগত পরিবর্তন থেকেও মনোমালিন্য তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এই সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তর্ক এড়িয়ে চলা। কারণ তর্ক শুরু হলে তা সহজে থামানো কঠিন হয়ে যেতে পারে। তাই কোনো বিষয় নিয়ে অসন্তুষ্ট হলে সরাসরি রাগ দেখানোর পরিবর্তে শান্তভাবে কথা বলা উচিত। আপনার সঙ্গী কি ভাবছে সেটা বোঝার চেষ্টা করুন। অনেক সময় ভুল বোঝাবুঝি শুধু কথা না বলার কারণে বড় হয়ে যায়। সম্পর্ককে এই সময় ব্যালেন্স রাখা খুব গুরুত্বপূর্ণ। তুলা রাশির জন্য এটি একটি শিক্ষার সময়। সেখানে আপনি শিখবেন কিভাবে আবেগ ও বাস্তবতার মধ্যে ভারসাম্য রাখতে হয়। সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন, নিজের কথাও শান্তভাবে প্রকাশ করুন। যদি দুজনই একটু নমনীয় হন, তাহলে সম্পর্ক স্থিতিশীল থাকবে। তাই আবেগের পরিবর্তে বোঝাপড়াকে প্রাধান্য দিন। তো সম্পর্কের অবস্থা কেমন যাবে? এই সময় তুলারাশির সম্পর্কের ক্ষেত্রে ছোটখাটো বিপদ বড় আকার দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। বিশেষ করে ভুল বোঝাবুঝি, সন্দেহ বা কথার ভুল ব্যাখ্যা থেকে অস্থিরতা তৈরি হতে পারে। যদিও বড় কোনো বিপদের ইঙ্গিত নেই, তবে অসতর্কতা হলে পরিস্থিতি জটিল মনে হতে পারে। পারিবারিক দিক থেকেও কিছুটা চাপ আসতে পারে। পরিবারের মতামত বা বাইরের প্রভাব সম্পর্কের মধ্যে অপ্রয়োজনীয় চাপ তৈরি করতে পারে। তাই এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের সম্পর্ককে নিজের মতো করে বোঝা এবং বাহিরের কথায় অতিরিক্ত প্রভাবিত না হওয়া। তুলা রাশির স্বভাবগত বৈশিষ্ট্য হলো তারা সবাইকে খুশি রাখতে চান, কিন্তু এই সময় নিজের সম্পর্ককে প্রাধান্য দেওয়া জরুরি। এই সময় অসচেতন থাকলে অনেক সময়ে সহজেই এড়িয়ে যাওয়া সম্ভব। আর ছোট বিষয়গুলোকে বড় হতে না দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সম্পর্কের মধ্যে
আই মিন ভারসাম্য বজায় রাখতে হলে ধৈর্য, বোঝাপড়া এবং সময় দেওয়া প্রয়োজন। আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নিয়ে পরিস্থিতি শান্তভাবে বিশ্লেষণ করুন। এতে সম্পর্ক অনেক বেশি স্থিতিশীল থাকবে। আর ওদিকে বিবাহিত জীবনে দেখা যাচ্ছে, বিবাহিত জীবনের ক্ষেত্রে তুলা রাশির জন্য এই সময় কিছুটা দুর্বল বলা যেতে পারে। তবে এটি স্থায়ী সমস্যা নয়, বরং সাময়িক অস্থিরতার সময়। দাম্পত্য জীবনে ছোটখাটো ঝগড়া, মতবিরোধ বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। বিশেষ করে দৈনন্দিন কাজ, সময় ব্যবস্থাপনা বা পারিবারিক দায়িত্ব নিয়ে কিছুটা চাপ আসতে পারে। তুলা রাশির মানুষ সাধারণত সম্পর্কের মধ্যে শান্তি বজায় রাখতে চান, কিন্তু এই সময় সেই শান্তি ধরে রাখা কিছুটা কঠিন হতে পারে যদি ধৈর্য না থাকে। তাই জীবনসঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করা খুব জরুরি। সমস্যা লুকিয়ে না রেখে আলোচনা করলে অনেক জটিলতা এড়ানো যায়। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বোঝাপড়া। একে অপরকে দোষারোপ না করে পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। রাগ বা জেদের কারণে সম্পর্ককে ক্ষতিগ্রস্ত হতে দেবেন না। যদি দুজনই নমনীয় থাকেন, তাহলে এই সময়ের অস্থিরতা সহজেই কাটিয়ে ওঠা সম্ভব। সম্পর্ককে শক্তিশালী করতে হলে ধৈর্যই হবে সবচেয়ে বড় হাতিয়ার। আর উপায় হিসেবে তুলা রাশির এই সময়ের মানসিক অস্থিরতা, সম্পর্কের চাপ এবং ভারসাম্যহীনতা কমাতে কিছু সহজ উপায় অনুসরণ করা যেতে পারে। প্রথমত, কন্যাদের পূজন করে তাদের আশীর্বাদ গ্রহণ করা অত্যন্ত শুভ বলে ধরা হয়। এটি কেবল একটি আধ্যাত্মিক প্রক্রিয়া নয়, বরং এটি বিনয়, শ্রদ্ধা এবং ইতিবাচক মানসিকতার প্রতীক। এর মাধ্যমে মানসিক শান্তি এবং সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা বৃদ্ধি পেতে পারে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হলো সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করার পর সূর্যদেবকে জল অর্পণ করা। এটি মানসিক শক্তি, আত্মবিশ্বাস এবং ইতিবাচক চিন্তা বাড়াতে সাহায্য করে। সূর্যের প্রতি এই শ্রদ্ধা মনকে স্থির করে এবং জীবনে শৃঙ্খলা আনে। এই দুটি উপায় নিয়মিতভাবে অনুসরণ করলে মানসিক চাপ কিছুটা কমে যেতে পারে এবং সম্পর্কের মধ্যে ভারসাম্য ফিরে আসতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।